একটি শান্ত ছোট গ্রাম। গ্রামের এক প্রান্তে থাকে হরেন, এ সৎ ও পরিশ্রমী কৃষক। তার পরিবারে আছে স্ত্রী গোবিন্দা ও ছোট মেয়ে পুন্নি। তাদের ঘর মাঠের একেবারে ধারেই। গ্রামবাংলার কৃষক বর্ষা। পুন্নি ও গোবিন্দ তাকে না যেতে অনুরোধ করলেও সে বলে, ধান তো আর অপেক্ষা করে না। দিনে জমিতে কাজ করতে যায়। ঝড় ওঠে। ফিরে আসার পথে হরেনের উপর একটি গাছের ডাল পড়ে সে সেখানেই প্রাণ হারায়। পুন্নি ও গোবিন্দ সারারাত তার খোঁজ করে। পরদিন সকালে মাঠের ধারে ভাঙা গাছের নিচে হরেনের দেহ মেলে। এরপর তাদের জীবনে যে নিস্তব্ধতা ও বেদনা নেমে আসে তা নাটকের শেষ অংশে ধীরে ধীরে প্রকাশ পায়। হরেনের মৃত্যুর পর পরিবারটি দিশেহারা। গোবিন্দা জানে না কিভাবে সংসার চলবে। ঠিক তখন একদিন এক অজানা লোক আসে। মিস্টার সেন বলে হরেন কিছুদিন আগে তার কোম্পানিতে জীবন বীমা করেছিল। গোবিন্দা অবাক, আমার স্বামী কিছুই বলেনি। পুন্নি প্রশ্ন করে, বাবা তাহলে বুঝে গিয়েছিল? গোবিন্দা কাঁদে, সে বুঝত, কিন্তু আমায় বুঝতে দেয়নি। মিস্টার সেন ব্যাখ্যা করেন, হরেন মাত্র 10,000 টাকার কিস্তি দিয়ে 5 লক্ষ টাকার কভারেজ নিয়েছিলেন। গোবিন্দা বলে, ও টাকা তো ওর জায়গায় কিছুই না। সেন বলেন, না, কিন্তু আপনার মেয়ের ভবিষ্যৎ রক্ষার শুরু হতে পারে এখান থেকে। পুন্নি জিজ্ঞাসা করে, মা, আমি বড় হলে কি আমিও ইন্স্যুরেন্স করব? গোবিন্দা বলেন, তুই মানুষ হবি, তোর মতো অনেক মায়ের মেয়ে হয়ে উঠবি, সেটাই হবে তোর আসল ইন্স্যুরেন্স।